এখন এয়ারপোর্টে। এতক্ষণ সব ঠিকই ছিল, এখন পেয়েছি খিদে। তো খিদে যখন একটু দোকান টোকানে একটু ঘুরে ঘুরে দেখছি যে আমার লেভেলে আর কি খাবার পাই কি পাই না। তো সেই ব্যাপারটা বুঝতেই পারছি যে ইনকাম যতই করি না কেন সেই লেভেলটা এখনো চেঞ্জ করতে পারিনি। একটা সিঙ্গাড়ার দাম দেখছি 120 টাকা। সিঙ্গাড়া খাবো, ভালো ধোসা খাবো, ধোসার দাম মাত্র 360 টাকা। ছোট্টটা ধোসা, দুটো ইডলি দিয়ে একটু সাম্বার, 350 টাকা। আসো না, মানে আম্বানি তারপর টাটা যেই বলুক না কেন, এই এয়ারপোর্টে আসলে আমি মনে হয় সবাই নিজের একটু গরিব গরিবই মনে করে। আর আসলে আমাকেও ট্রিট করছে যে আমিও ফরেনার, আমি প্লেনে চড়ি, আমিও খুব ধনী, এরকম ব্যাপার। আমার সহ্য হচ্ছে না এত, মানে কি বলবো, এত সম্মান, এত রেসপেক্ট, এত মানে এত দাম যে জিনিসের, বোঝাই যাচ্ছে মানে দেশের কি অবস্থা। দেশ বলে না, আসলে এয়ারপোর্টে ঢুকলেই বোঝা যায় আমাদের মতো পেচি মানুষরা যে এখনো সেইভাবে মানে মানসিকতা আর কি কাটিয়ে উঠতে পারেনি যে প্লেনে উঠলেই আর কি এদের ব্যাপারটা হলো, প্লেনে যারা উঠবে আর কি তারাই আর কি মোটামুটি 120 টাকা দিয়ে 120 টাকা একটা চা। বাবারে, ভাগ্যিস চা খাই না, কিন্তু ভাত মাংস এইসব খাই, এইগুলো তো 1000 টাকা বিল হয়ে যাবে একটা। অবশ্য ঠিক আছে, সমস্যা নেই, আমরা যেগুলো আমেরিকান কাজ করি সেখানে না, তাদের না পয়সা আছে। তা আমাদের দেশের অবস্থা মানে আমি সেটাই বুঝতে পারছি যে পয়সা থাকুক আর না থাকুক, মানে যদি ট্রেন বাদে প্লেনে আসো, প্লেনে চড়ো, তাহলে কিন্তু তোমার তুমি বড়লোক। পয়সা থাকুক আর না থাকুক, তুমি কিন্তু বড়লোক। যাই হোক, খাবারের ওই যে ভ্যান্ডারগুলো এখানে দাঁড়ানো, আর আমি দাম দেখছি এখানে দূরের দিকে তাকিয়ে, কাছে আর যাচ্ছি না, কারণ একটা দোকানে দেখেছি তো, তাই আর যাওয়া হচ্ছে না। চলো টাটা। এখন চেন্নাই রয়েছি, আবার প্লেনটা ডিলে হলো। প্লেনটা না আমার ডিলে আজকে, এরকমভাবে বলতে হবে, যেরকম আর কি অবস্থা, একটু ভাবনা আমার মারলে আবার হবে না। প্লেনটা না ডিলে হয়ে গেছে, খুব বিজি আমি আর কি। ডিলে হয়ে গেল, কত কাজ বাকি। 1-2 ঘন্টা লেট, এখন বসে থাকতে, এখন খিদে পেয়েছে ওর জন্য। এখন দেখি কী করা যায়।